সাফ সুবল রয়েছে, এখানে দুধ ক্রিয়া করবে না। তাই হরির নাম নির্মল হলেও হরির নাম কার মুখ দিয়ে বেরিয়েছে সেটা আপনাকে দেখতে হবে। অবৈষ্ণব মুখক্রীণম উতো হরিকথামৃতম শ্রবণনৈব কর্তব্যম সর্ব উচ্ছিষ্ট দুধপয়ম। যেরকম দুধ নির্মল হলেও যদি সেখানে সাপ সবল মানে তা বিষাক্ত হয়, আমাদের ক্ষতি করে, তেমনি হরিনাম নির্মল হয়ে যদি অবৈষ্ণবের মুখ থেকে আসে, যারা বৈষ্ণব নয়, অবৈষ্ণব মুখক্রীণম উত হরিকথামৃতম। অবৈষ্ণব কে? অবৈষ্ণব তিলকমালা আছে কিন্তু ভিতরে বদমাশের ধারী। কলিযুগে এটাই বেশি হয়েছে না, কপালে তিলক, গলায় মালা, এইসব কলির চেনা। কপালে তিলক, গলায় মালা আছে, আবার গিয়ে সে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি, ধরনের মাংসের দোকানে গিয়ে মাংস কিনছি, কি বলবেন না, চার দোকানে বসে ভালোই চা খাচ্ছে, তুমিও চা খাচ্ছ, ড্রাঙ্কারও চা খাচ্ছে, তুমি গলায় তিলক বাঁধতে খাচ্ছ, পার্থক্য অপমান করা হচ্ছে না? আর এটাই হয়েছে আমাদের ভারতবর্ষে। আর এগুলো সব ব্রিটিশ আর হচ্ছে মোগলরা, মোগল আমলে এইসব জিনিসগুলি বেশি ভ্রষ্ট হয়েছে, মাথার মধ্যে ভূত ঢুকে দিয়েছে আমাদের। সেটা প্রভুপাদ তিনি ইসকন প্রতিষ্ঠা করেছিলেন, সারা বিশ্বে একটা নবজাগরণ দিয়েছেন। হরিনাম নির্মল বস্তু, তাকে নির্মল ভাবে সেবন করতে হবে। যদি তাকে নির্মল ভাবে সেবন না করে, তার ক্রিয়া তুমি পাবে না। সেজন্য প্রভুপাদ আমেরিকাতে গিয়ে প্রথম এই ইসকন স্থাপন করেছেন। ভারতবর্ষে অনেক চেষ্টা করেছেন, ফেলিওর হয়ে গেছে। কি চেষ্টা করেনি ভারতবর্ষে? প্রত্যেকের ঘরে গিয়ে বলছে তোমার একটা ছেলেকে দাও, তো পুরো খাবার হিসেবে কোন রকম বিচার ছিল না, পানীয় হিসেবে মদ, খাবার হিসেবে মাংস, সিগারেট তো একের পর এক, তারপরে এলএসডি, গাঁজা, চরম, যা কিছু ছিল সব মানে ওরা গ্রহণ করত। সেই সব জায়গায় তাদেরকে কৃষ্ণ নামের মাধ্যমে প্রচার করে তাদেরকে তৈরি করেছিল প্রভুপাদ, দেখে দিলেন হরির নামের কি মাহাত্ম্য। একবার নাম করে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ হরে। এই হিপ্পিদেরকে হ্যাপি বানিয়ে প্রভুপাদ যখন সারা সমাজে তুলে ধরলেন, তখন লোকের মাথা টনক নড়ছে যে স্বামীজির মধ্যে একটা কিছু আছে। কি আছে? তখন সমাজের বলিষ্ঠ বলিষ্ঠ ব্যক্তিরা আসতে শুরু করে। আস্তে 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 ইসকন একটা বিশাল একটা প্রভাব সৃষ্টি হলো। উচ্চ শিক্ষিত লোকেরা ঢুকতে শুরু করলেন, সায়েন্টিস্টরা ঢুকতে শুরু করলেন। এখন সারা পৃথিবীতে এমন কোন কান্ট্রি নেই যেখানে আজকে হরিনাম মহামন্ত্র চলছে না। এমন কোন কান্ট্রি নেই যেখানে রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে না। পাকিস্তান থেকে শুরু করে আরবিয়ান কান্ট্রি থেকে শুরু করে এমন কোন দেশ নেই যেখানে আজকে কৃষ্ণ মন্দির, জগন্নাথের মন্দির নেই, যেখানে লোক হরিনাম করেছে। চীন থেকে শুরু করে এমন কোন জায়গা নেই। কেন? লোক তো প্রেম চায় না, লোক প্রেম চায়, লোক ভালোবাসা চায়। আর হরে কৃষ্ণ মহামন্ত্র বৈষ্ণব ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম। এখানে মারপিট কাটপিটের কোনো কিছু নেই, ঈর্ষা মাৎসর্যের কোনো স্থান নেই। তাহলে মহাপ্রভু প্রেম ধর্ম আমরা প্রচার করতে পারবো না। মেরে সে স্পর্শে জানা, তাই বলে নি কৃষ্ণ ভক্তি এটা জীবের স্বাভাবিক বৃত্তি। ভগবানের প্রতি ভালোবাসা জীবের স্বাভাবিক বৃত্তি। কিন্তু সেই ভালোবাসা কি করে আমরা সমর্পণ করতে হয়, সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত ছিলাম। প্রভুপাদ এসে সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বলে দিয়েছে, যার ফলস্বরূপ লোকেরা তুলে নিয়েছে, লুটে নিয়েছে।